ওই কবরের মধ্যে আমাদের যেতে হবে কি হবে না? কথা বলেন, যেতে হবে কি হবে না? ওই কবরের মধ্যে যদি আমরা যখন যাব, ইমানের মতো মহামূল্যবান সম্পদ নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আমাদের জন্য লাভ হবে না লস হবে? কথা বলেন, লাভ হবে না লস হবে? আমার ভাইয়েরা, ইমান এত মূল্যবান সম্পদ, ইমান এত মূল্যবান সম্পদ, ইমান এত মূল্যবান সম্পদ। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন সময় ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর নবী ঈসাকে বললেন, ও ঈসা, তুমি নাকি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারো, তুমি নাকি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারো, তাহলে আমরা একটু তোমার কাছে বলতে চাই, এই যে লম্বা কবরটা দেখতে পাচ্ছ, এই কবরটা হলো নূহ আলাইহিস সালামের সন্তান শামের কবর। বলি সুবহানাল্লাহ। এই কবরের ভিতর থেকে যদি তুমি নূহর সে সন্তান শাম বিন নূহকে যদি জীবিত করতে পারো, তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। কি বুঝবো? একটু শোনাই। শাম বিন নূহকে যদি তুমি জীবিত করতে পারো, তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী, তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম এইবার তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নূহ কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, ও শাম, ও শাম বিন নূহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও। আমার ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছিলেন, যদি কোনো মৃত ব্যক্তির সামনে গিয়ে তিনি বলতেন তুমি দাঁড়িয়ে যাও, উঠো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার শাম কবরের ভিতরে থেকে চুলটা ঝাঁকা দিতে দিতে তিনি দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, আপনি কে? কি বলতেছে? কি বলতেছে? কাকে বলতেছে? কাকে বলতেছে? ঈসা আলাইহিস সালামকে। কাকে বলতেছে? ঈসা আলাইহিস সালামকে বলতেছে। আল্লাহর নবী ঈসা বলতেছেন, শাম বিন নূহ রে, আমি হলাম আল্লাহর নবী, এই জামানার আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈসা, আমি এই জামানার নবী। ও শাম, তোমার কাছ থেকে আমি জানতে চাই, কবরের ভিতর থেকে তোমাকে যে আমি উঠালাম, তুমি কেমন আছো? শাম বলতেছেন, ও আল্লাহর নবী ঈসা, আমার দিকে তাকায়া দেখো, আমার যখন ইন্তেকাল হয়েছিল, আমার যখন মৃত্যু হয়েছে, আমার দাড়ির চুলগুলো ছিল কালো, মাথার চুলগুলো ছিল কালো, কিন্তু আমি এখন দেখো তাকাইয়া, আমার দাড়ির চুলগুলো সব পেকে গেছে, মাথার চুলগুলো সব পেকে গেছে। ও ঈসা, আল্লাহর নবী ঈসা রে, আমার এমন ভয় লাগতেছিল, মনে হচ্ছিল যেন কিয়ামত সংগঠিত হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী বলেছেন, আমার সাহাবীরা রে, মৃত্যু যত ভয়ানক, মৃত্যুর চাইতে কবর তত বেশি ভয়ানক, কবর যত ভয়ানক তার চাইতে হাসর তত বেশি ভয়ানক, হাসর যত ভয়ানক তার চাইতে ফুলসিরাত আরো বেশি ভয়ানক, ফুলসিরাত যত ভয়ানক তার চাইতে জাহান্নাম বেশি ভয়ানক। এইবার শাম বিন নূহ তিনি বলতেছেন, ও আল্লাহর নবী ঈসা, ও আল্লাহর নবী ঈসা, আমাকে কেন ডাক দিছো? আমাকে কেন ডাক দিছো? বলো বলো বলো, তাড়াতাড়ি করে বলো। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, শাম রে, আমি আল্লাহর কাছে দোয়া করি, তোমাকে জীবিত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কি করব নাকি? ঈসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, শাম বললেন, আল্লাহর নবী ঈসা, এই দোয়া তুমি করো না, তার কারণ হলো মৃত্যু এতটা ভয়ানক, মৃত্যু এতটা ভয়ানক, আমার কাছে যখন মালাকুল মউত চলে আসলেন, আমার বুকের উপর যখন হাত দিয়েছিলেন, আমি এত কষ্ট পাইছি, আমার আর এই পৃথিবীতে হায়াত লাভের কোনো আশা আকাঙ্ক্ষা না। শাম বললেন, তুমি তোমার জাতি লোকদেরকে বলে দাও, তারা যেন ঈমান আনে আর ঈমানটাকে যেন মজবুত করে। যদি কবরে হাসরে মিজানে ফুলসিরাতে নাজাত পেতে চায়, তাহলে অবশ্যই যেন তাদের ঈমানটাকে মজবুত করে। বলি সুবহানাল্লাহ। বলেন তো, ঈমানটাকে মজবুত করা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না না? আমার ভাইয়েরা, এই যে মসজিদের উদ্যোগে আজকের যে মাহফিল, কিসের উদ্যোগে?
কথা বলেন কিসের উদ্যোগে? আজকে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, যদি আমরা আল্লাহর কাছে সবাই মিলে একসঙ্গে দোয়া করে মাহফিল থেকে বিদায় নিয়ে যেতে পারি, আর আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করেন, হতে পারে আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? আমার ভাইয়েরা, এই জন্য দোয়া না করে একজনও এখান থেকে উঠবেন না। রাজি আছেন তো? কারা কারা দোয়া করে যাবেন হাত তুলেন তো, আল্লাহকে দেখান, আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। প্রিয় ভাইয়েরা, আমার আগের বক্তা আপনাদের কাছ থেকে কিছু কালেকশন করেছে। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, এই বছরের কি প্রথম মাহফিল? প্রথম শুরু, এই বছরের মাহফিল শুরু। আপনাদের এত সুন্দর পরিবেশ কর্তৃপক্ষ করেছে, আপনাকে চান এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাক? চান কি এই মাহফিলকে ওসিলা করে তারাকান্তি গ্রামের যে মৃত ব্যক্তিরা আছেন, কবরবাসীরা আছেন, হতে পারে মাহফিলকে ওসিলা করে কবরবাসীদের কবরে আযাব মাফ হয়ে যেতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? আপনাদের আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হতে পারে কি পারে না? আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাক যদি আপনারা চেয়ে থাকেন, কিন্তু তা বাস্তবায়ন করতে হবে। কি পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন কার কথা? মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, কার কথা? আল্লাহ বলছেন, আমার রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে, কয় টাকা? কয় টাকা? আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে 10 গুণ হারে বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কথা কি বিশ্বাস হয়? বিশ্বাস না করলে গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলেন, গুনাহ হবে না সওয়াব হবে বিশ্বাস যদি না করি? কে বলতেছেন সওয়াব হচ্ছে হবে? ভুল বলছেন না ঠিক বলছেন? আল্লাহর কথা বিশ্বাস করলে গুনাহ হবে না সওয়াব হবে? সবাই বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? আল্লাহর কথা বিশ্বাস করলে সওয়াব হবে, বিশ্বাস না করলে গুনাহ হবে। কথা বুঝছেন তো? এখন এদিকে ভাই ভুল হতে পারে, কিন্তু আল্লাহ নিবে মুখেরটা না অন্তরেরটা? আল্লাহ কোনটা নিবে? মুখেরটা না অন্তরেরটা? অন্তরেরটা নিবে। এই যে সাহাবীরা আয়াতগুলিকে যেভাবে বিশ্বাস করতেন, আমরা যদি সেভাবে বিশ্বাস করতে পারি, আমাদের জন্য কি হবে? কি হবে বলেন তো? লাভ হবে। কেমনে বিশ্বাস করতেন জানেন? একটা হাদিস বলে আপনাদের সামনে আকর্ষণীয় একটা হাদিস বলবো। এই যে আয়াতটা, এই আয়াতের তাফসিরে একটা হাদিস চলে আসছে, সেই হাদিসটা আপনাদের সামনে বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিহাদের উদ্দেশ্যে বাইরে গেছেন, বেশ কয়েকদিন পরে বাড়িতে আসছেন। আসার পরে তার 2টা সন্তান ছিল, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। কি নাম বললাম? হাসান আর হুসাইন। 2টা সন্তান, বাবা বাড়িতে নাই, নানাও নাই, আপনজনেরা সব জিহাদের ময়দানে গেছে। ছোট্ট ছোট্ট 2টা সন্তান না খেয়ে আছে, স্ত্রীও না খেয়ে আছে, কি করবে? করার কিছুই নাই। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢোকা মাত্রই সালাম দিয়ে যখন ঢুকছে, ঢোকার পরে ফাতেমা বলতেছেন, আলী, ও আলী, আমি নিজেও ক্ষুধার্ত, আমার ক্ষুধা আমার কাছে বড় হোক আর না হোক, আমার 2টা সন্তানের চেহারার দিকে যখন তাকাই বড় খারাপ লেগে যায়। তার আজ কয়টা দিন হলে না খেয়ে মুখটা কালো হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে, তুমি একটা কিছু করো। আলী বলতেছে, ফাতেমা আমি কি করব? আমি সবে মাত্র ফিরলাম, জিহাদ থেকে হাতে কোনো টাকাও নাই, কিচ্ছু নাই, কি করব? ফাতেমা বলতেছে, আলী, একটা চিন্তা করে রেখেছি। কি চিন্তা করছো? আমার ঘরে একটা কাপড় আছে, একটা চাদর আছে, এই চাদরটাকে তুমি বাজারে গিয়ে বিক্রি করো, যে দামটা হবে সেই টাকা দিয়ে তুমি কিছু আটা এবং খেজুর কিনে নিয়ে আসবে। বলি সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা নিয়ে কোথায় চলে গেলেন? কথা বলতে হবে, কোথায় চলে গেলেন? বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে এই চাদরটা বিক্রি করলেন 6 দিরহামে। কয় দিরহামে? কথা বলেন, কয় দিরহামে? 6 দিরহামে বিক্রি করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খুশি হয়ে তিনি কিছু আটা এবং খেজুর কেনার জন্য বাজারের দিকে যাচ্ছেন। আটার দোকানে যাচ্ছেন, খেজুরের দোকানে যাচ্ছেন। এমন সময় পথের মধ্যে হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলতেছেন, আলী, আসসালামু আলাইকুম, কেমন আছো? আলী বলতেছেন, ভালো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি বলো? বলতেছেন, আলী, কোরআনের কো আয়াত পড়ো নাই? কি আয়াত? বলতেছেন,
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে 10 গুণ হারে বাড়ায় দেবে। বলে সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন? একটা আয়াত তেলাওয়াত করা মাত্রই চিন্তা করলেন, যদি আমি এই টাকা ভিক্ষুককে না দেই, আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন কি জবাব দিব? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা দিরহাম ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। দিরহাম তো দিয়ে দিলেন, এইবার সন্তান 2টা কয়েকদিন হলে না খাওয়া, সন্তান 2টা কয়েকদিন হলে না খাওয়া, এরপরে সন্তান না খাওয়া, স্ত্রী না খাওয়া, সন্তানকে কি জবাব দিবেন বুঝতে পারছেন না। এইবার তিনি এক পা সামনের দিকে যান, আর একটু চিন্তা করেন, আমি আমার সন্তানকে আর আমার স্ত্রীকে কি জবাব দিব, আমি কিছু বুঝতে পারছি না, কি জবাব দিব কিছু বুঝতে পারছি না। আমার ভাইরা, এমন সময় খুব টেনশনে পড়ে গেলেন। কয়েক মিনিট তিনি চিন্তা করতে করতে বসে পড়ছেন। কি করছেন বলেন তো? বসে পড়ে তিনি নিচের দিকে তাকাইয়া চিন্তা করতেছেন, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, কি করব কিছু তো বুঝতে পারছি না। এমন সময় কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন ব্যক্তি একটা সুন্দর একটা উট নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। বলি সুবহানাল্লাহ। কি নিয়ে দাঁড়িয়ে আছে? কি নিয়ে দাঁড়িয়ে আছে? উট নিয়ে দাঁড়িয়ে আছে। এইবার বলতেছেন, আলী আমার এই উটটা বিক্রি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একে তো আমি টেনশনে আছি, তোমার থেকে উট কেমনে আমি কিনে নিব। এইবার আলী বলতেছেন, কেমনে আমি উট কিনবো? লোকটা বলতেছেন, আমি তোমার সঙ্গে ব্যবসা করব। তুমি কি কোরআনে আয়াত পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। সাহাবীরা কোনো আয়াত ছাড়া তারা কখনো কোনো কথা বলতেন না। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। বলি সুবহানাল্লাহ। আমি তোমার সঙ্গে ব্যবসা করব। কি করব? কি করব? তুমি ব্যবসা করব। তোমার কাছে টাকা নাই তে কি হয়েছে? তুমি আমার থেকে উট কিনে নিয়ে বাজারে বিক্রি করবা, যে দামে আমি তোমার কাছে উট বিক্রি করবো সেই টাকাটা আমাকে দিয়ে লাভের টাকাটা তুমি নিয়ে নিবে। বলি সুবহানাল্লাহ। আলী বলছেন, তাহলে ব্যবসা তো ভালোই হয়। উটটা নিয়ে বাজারে গেছেন। একজন ব্যক্তি বলতেছেন, আলী এত সুন্দর উট আমি তো কিনে নিব, কত নিবা? বলতেছেন, উটটা তো আমি কিনছি 100 দিরহামে। কয় দিরহামে? কথা বলেন, কয় দিরহামে? 100 দিরহামে। তাহলে তুমি এর উপরে যা দিবা তাতে আমি দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। বলতেছেন, 100 দিরহামে তো উট কিনে নিয়ে আসছি, তুমি কত দিরহাম দিবা দাও। বলতেছেন, তোমার তো কিছু লাভের দরকার। ঠিক আছে, 100 দিরহামে যদি কিনে থাকো তাহলে আমি 160 দিরহাম দিব। সুবহানাল্লাহ বলবেন না? লাভ হলো কয় দিরহাম? 100 দিরহাম দিয়ে দিলেন, থাকলো কয় দিরহাম? দান করতে কয় দিরহাম? 6 এর সাথে 10 দিয়ে গুণ দিলে কত হয়? আয়াতের বাস্তবায়ন হয়েছে না হয়নি? আল্লাহ পাক কি বলছেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করবে, আমি তার দানটাকে 10 গুণ হারে বাড়ায় দেব। বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস কি আপনারা করতে পারবেন? পারবেন করতে? তাহলে কারা কারা পারবেন? আমি দেখেছি এখানে যারা দান করছেন সবাই কিন্তু আসেন নাই। সবাই কি আছেন? সবাই কি আছেন? একটা কাজ